সবাই ব্রেকফাস্টে অংশগ্রহণ করবেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অনুরোধ জানাবো মান্যবর প্রধান অতিথিকে বক্তব্য রাখার জন্য। সিলেট ফিট ট্রাস্ট কর্তৃক আয়োজিত শমশেরনগর আল্ট্রা ম্যারাথন 50 কিলোমিটারে সফলভাবে অংশগ্রহণ করে যা শেষ করেছেন এই 11 জনের সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ফিটনেস ক্লাবের কলা কৌশলীরা, সম্মানিত মেম্বারবৃন্দ এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের যারা প্রশাসনে চাকরি করি আমাদের শুক্রবার শনিবার বলতে কিছু নেই। ইভেন আমি কালকে রাতে 11:30টার সময় ফ্রি হয়েছি, শিল্পকলার একটা প্রোগ্রাম ছিল, সেইখানেও আমাকে প্রিসাইড করতে হয়েছে। তো ডিসি স্যারের ইচ্ছা থাকে তরুণদের সাথে যারা ভালো কাজ থাকে তার সাথে অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য। স্যার এটা খুব এনজয় করে এবং নিজ থেকে চান। তো যেহেতু এত গভীরাতে গিয়েছেন হয়তো সময় করতে পারেননি, তারপরে নির্ধারিত শিল্পী না থাকে যেটা হয়, অনির্ধারিত শিল্পীর কাছে আপনারা গিয়েছেন, তখন আমারও চোখটা তখন লাগা ছিল আর কি। ফোন দেওয়ার পরে বলা হলো, তখন আমি ভাবলাম না যাই আমি উইদিন 10 মিনিটস গোসল করে রেডি হয়ে চলে আসছি। আপনারা ইতিমধ্যে বলেছেন আমি সিলেটেই বড় হওয়া দূর থেকে, কলেজ ইউনিভার্সিটি সবই সিলেটে, বাড়ি সুনামগঞ্জ। তো সেই হিসেবে মনে হলো এলাকার মানুষ যেহেতু বসে আছে যাওয়াটা দরকার। আমাদের সাধারণত মোটর সাইকেলে হেলমেট ছাড়া চলেনি, সাধারণত মোটর সাইকেল চড়াই হয় না, তারপরে মোটর সাইকেল চলে আসলাম, যেন আগে চলে আসতে পারি। ভালো লাগছে। আমি সিলেট রানার্স কমিউনিটির সাথে গত একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলাম, অনেককে আমি দেখতে পাচ্ছি এখানে, তারাও রান করেছিলেন। আসলে যারা রান করে তাদের মধ্যে ভেদাভেদ থাকে না, কে রানার্স কমিউনিটি, কে ফিটনেস ক্লাব, কে ওই ক্লাব ওইটা ওরকম থাকে না। যেটা অন্য অনেক সংগঠনের মধ্যে অনেক ঝামেলা থাকে, ওইটা হচ্ছে যারা ভালো তাদের মধ্যে এই ভেদাভেদটা ওয়ালটা থাকে না, মেন্ডিং ওয়ালটা ব্রেকিং ওয়াল হয়ে যায়। ম্যারাথনের ইতিহাসটা আসলে আপনারা তো সবাই জানেন। সেই প্রথম ম্যারাথন ছিল 42 কিলো এবং 42.195 কিলোমিটার্স ম্যারাথন। সেই ম্যারাথন আজকে হাঁটি হাঁটি পা করে কোথায় চলে আসছে। যেই সৈনিক দৌড়িয়েছিলেন ম্যারাথনের যুদ্ধের খবর দেওয়ার জন্য, সে কি জানতো তার সম্মানে সারা পৃথিবীতে বছরে প্রায় 1000-এর মতো ম্যারাথন রান হয়। তা আপনার এই ফিটনেস ক্লাব একসময় কোথায় যাবে সেটা আমি জানি না। যারা দৌড়ে রেখেছেন যদি ভালো করে দৌড়ে রাখতে পারেন, এটা অনেক দূরে এগিয়ে যাবে। আপনি জানেন স্পেনে একটা উৎসব হয়, টমেটো উৎসব। কেউ দেখেছেন টমেটো উৎসবটা? এই উৎসবের ইতিহাস কি জানেন? ইতিহাসটা হলো স্কুলে টিফিন ক্যারিয়ার দিয়ে একটা ছেলেকে ছুঁড়ে মেরেছিল আর কি। বাচ্চারা ঝগড়া করে না, টিফিন ক্যারিয়ার একটা স্টুডেন্ট থেকে ছুঁড়ে মেরেছিল। ওই টিফিন ক্যারিয়ারের বদলাতে এটা আসলো টমেটো, এখন সারা পৃথিবীতে এটা উৎসব হয়ে গেল। আর সিলেটের ব্যাপারে আমি যখন ঢাকা ছিলাম, আমি 2 মাস হয়ে আসলাম, তো ঢাকাতে হাতিঝিলে আমি মোটামুটি রান করতাম। তো হাতিঝিলে যারাই রান করতো সবাই সব শ্রীনগরের কথা বলতো, সিলেটের কথা বলতো। শুধু রান না, যে প্রকৃতির কাছাকাছি যাওয়া, যারা ঢাকা থাকে বা অন্য জায়গায় থাকে, এরকম ন্যাচারাল পরিবেশটা কোথাও নাই। এই জন্য যারা এই আয়োজন করে, আমাদের শমশেরনগর বলেন, সিলেট বলেন, সবাই কিন্তু বাইরের যারা রান করে, রান পাগল যারা, তারা কিন্তু আগ্রহে থাকেন কখন সিলেট আয়োজনটা হবে। তো যারা এই আয়োজনের সাথে থাকেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এই সকালবেলা মিষ্টি রোদে বসে একান্ত ডেডিকেশন না থাকতে তো সম্ভব ছিল না। আমি ঢাকাতে যখন ছিলাম তখন আমি লন টেনিস খেলতাম, আমি মোটামুটি লন টেনিস খেলি, এখানে সময়ের জন্য পারা যায় না। আমার সাথে যারা প্লেয়ার ছিলেন তাদের বাচ্চা আমার চেয়ে বড়। তো এই প্লেয়াররা এত বয়স, 84 ইয়ার্স একজন আছেন, সম্পূর্ণ ফিট, 84 ইয়ার্স, তার সাথে আমি খেলে পারি না। তো বুঝতে পারেন খেলাধুলার সাথে থাকলে কত ফিট থাকা যায়, কত ইয়াং থাকা যায়। আমার মনে আছে আমি ইংল্যান্ডে স্কটল্যান্ডে একটা বাসা ভাড়া নিয়েছিলাম, এটা বলে এয়ারবিএনবি বলে। তো সকালে ঘুম থেকে উঠে একটা লোক আমার জন্য নাস্তা নিয়ে আসলো। তো আমি ভাবছি সে হয়তো এটা কেয়ারটেকার টাইপের। আমাদের দেশে কী হয়, টাকা হলে তো আমরা কেয়ারটেকার রাখি, পিয়ন রাখি, অর্ডালি রাখি, তো ওই রকম আর কি। তো ওই লোক কথা সাপেক্ষে একবার বলতেছে, মানে বোঝা গেল সে আসলে মালিক, এটা সে আসলে কর্মচারী না। তখন আমি বললাম সেই বয়স্ক
হাত থেকে একটু কুচু হয়ে যায় এরকম টাইপের। তো 84 ইয়ার্স কি সরি অ্যারাউন্ড 90 ইয়ার্স, স্কটল্যান্ডে সে একটা হোটেল চালায়, একা চালায় এয়ারবিএনবি, এবং সে ফিট, কারণ কি সে ম্যারাথন করে। 84 মানে 90 ইয়ার্স অ্যারাউন্ড সে ম্যারাথন করে, সে ফিট। তো সে আমাকে দেখালো যে কীভাবে ওই যে 100 কিলোমিটার 50 কিলোমিটার দৌড়াইতে হয়, যে যারা বিগিনার তারা কীভাবে দৌড়ায় আর যারা এক্সপিরিয়েন্স তারা কীভাবে দৌড়ায় লম্বা রান শেষ করার জন্য। তো এই আপনি যদি ফিট থাকতে চান, এই দৌড়ের বিকল্প নাই। যারা এখানে আপনারা পড়াশোনা করতেন সায়েন্সে, আপনারা জানেন আমাদের জন্ম হইতে দৌড় থেকে, আমরা তো জন্মের আগেই দৌড়াইছি, তাই না? ওই শুক্রাণু তো দৌড়াইছে, তাই না? বিশাল দৌড়ের পর তো তাদের জন্ম হলো। ঠিক একই রকম ভাবে আমাদের বায়োলজিক্যালি আমাদের মধ্যে দৌড় আছে। আমাদের জন্ম থেকে আমাদের জন্ম হয়েছে দৌড়ের মাধ্যমে। তো দৌড়াদৌড়ি করলে যেই আমাদের ব্লাড সার্কুলেশন হয়, এই ছোটোখাটো ব্লক এগুলো থাকে না, এগুলো উঠে চলে যায়। তো আমি আশা রাখি এই বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমাদের তরুণ সমাজ একটি সুস্থ সবল আলোকিত মানুষ হয়ে গড়ে উঠবে। কারণ একটা মানুষ যদি অসুস্থ হয়, তার পুরো ফ্যামিলি পথে বসে যায়। আমি আমার নিজের ফ্যামিলি থেকে দেখেছি, আশেপাশে দেখেছি, একজন অসুস্থ মানুষ মানে পুরো ফ্যামিলি অসুস্থ। তো এটা যেন না হয়, আমরা যেন সবাই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি। যারা এখানে মা বোনরা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আপনারা পাশে থেকে সাপোর্ট দিচ্ছেন, অনেকে নিজেও রান করেছে। এই সামনে যিনি ছিলেন একটু আগে যিনি চলে গেলেন, ওনাকে আমি দেখেছি রান করতে সিলেট রানার্স কমিউনিটিতে, আর অনেকেই দেখেছি। তো আমরা সবাই ভালোর সাথে চলবো, ভালোর সাথে থাকবো, আর সর্বক্ষেত্রে যেখানে প্রয়োজন জেলা প্রশাসনকে বলে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এটা আমাদের জায়গা থেকে যতটুকু পারি হেল্প করার জন্য। তো আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। নিজের লেখা একটি বই উপহার দিবেন আমাদের প্রধান